হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা এল এই লেটার বা অক্ষরটি দিয়ে শুরু হওয়া সব গুরুত্বপূর্ণ ভার্ব, যেগুলো স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং রিটেন ইংলিশের জন্য সমান দরকারি, সেই ভার্বগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং ক্লাসের শেষে একটি ভার্বের লিস্টও দেওয়া হবে। লিস্টে দেওয়া ভার্ব এবং বোর্ডে এক্সপ্লেইন হওয়া ভার্ব, এই দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের এল দিয়ে শুরু হওয়া ভার্বের ক্লাস। ল্যান্ড, ল্যান্ড মানে মাটি স্পর্শ করা। এই ল্যান্ডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে ল্যান্ডেড। আমি বলতে পারি দ্য এয়ারক্রাফট, বিমানটি কুড নট ল্যান্ড, ল্যান্ড করতে পারিনি, মাটি স্পর্শ করতে পারিনি অ্যাট দমদম জংশন। দমদম জংশনে এয়ারপোর্ট আছে, আমরা প্রত্যেকেই জানি। সেই দমদম জংশন এয়ারপোর্টে এই বিমানটি ল্যান্ড করতে পারেনি, অর্থাৎ মাটি স্পর্শ করতে পারেনি। তারপরে ল্যাক, ল্যাক মানে অভাব বা ঘাটতি হওয়া। ল্যাকের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি। আমি বলতে পারি রবিন ল্যাকড পেশেন্স, রবিনের ধৈর্যের অভাব ঘটেছিল, রবিনের ধৈর্যের অভাব ঘটেছিল। তারপরে বলতে পারি রবিন ল্যাকড স্ট্যামিনা, রবিনের ল্যাকড মানে অভাব ঘটেছিল বা ঘাটতি হয়েছিল, স্ট্যামিনা মানে এইটা একটু বাংলা ভাষায় বলি, রবিনের দম ছিল না, রবিনের দম ছিল না। স্ট্যামিনা মানে দম বলছি, দম বলতে অনেকগুলো পেশেন্স জমে 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 স্ট্যামিনা হয়। তাহলে বলতে পারি রবিন ল্যাকড পেশেন্স, আরেকটাও বলতে পারি রবিন ল্যাকড স্ট্যামিনা, রবিনের দম ছিল না। তারপরে ল্যামেন্ট, ল্যামেন্ট মানে শোক করা অথবা বিলাপ করা। ল্যামেন্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে ল্যামেন্টেড। আমি বলতে পারি উই শুড, আমি নিজেকেও বলি উই শুড নট ল্যামেন্ট, আমাদের উচিত নয় বিলাপ করা, শোক করা। ফর মানে জন্য, আবার পাস্ট মিস্টেক্স, আমাদের অতীতে যে ভুলগুলো আমরা করেছি না বুঝে না জেনে, সেই ভুলগুলোর জন্য আমাদের শোক করা বা বিলাপ করা উচিত নয়। তাহলে ইংলিশটা পুরোটা বলি একটা সেন্টেন্সে, উই শুড নট ল্যামেন্ট ফর আওয়ার পাস্ট মিস্টেক্স, অতীতের ভুলগুলোর জন্য আমাদের বিলাপ করা বা শোক করা উচিত নয়। তারপরে ল্যাপ, ল্যাপ মানে কোলে নেওয়া, ল্যাপ মানে কি বললাম, কোলে নেওয়া। আরেকটা হচ্ছে লেহন করা অথবা জিভ দিয়ে চাটা, জিহবা দিয়ে চাটা অথবা জিভ দিয়ে চাটা। এই ল্যাপের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে বাইরে থেকে যথারীতি একটা পি আসবে এবং ইডি যেরকম যোগ হয় সেরকমই থাকবে। তাহলে সেকেন্ড এবং থার্ড ফর্মে কি হচ্ছে, LAPPED, ল্যাপ্ট। বাইরে থেকে আরেকটা পি আসছে, তাই ডাবল পি হয়ে গেল এবং যথারীতি ইডি। আমি বলতে পারি যে বিড়ালটি চুপচুপ করে যে জল খাওয়া, লেহন করা চাটা মানে কি, যে চুপচুপ করে জল খাওয়া, বিড়ালের দুধ খাওয়া যে খায় সেটাকে বলা যেতে পারে। আবার ল্যাপ মানে মা তার শিশুকে কোলে করে আছে, সেক্ষেত্রেও কিন্তু ল্যাপ এই ভার্বটা ব্যবহৃত হতে পারে। তারপরে ল্যাপস মানে নষ্ট হওয়া, ভ্রষ্ট হওয়া। ল্যাপসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি, শুধু ডি, সেক্ষেত্রে হবে ল্যাপসড। এইটা না, ল্যাপসের একটু বলি, মানে কোনো ব্যক্তি বা মানুষের স্বধর্ম বা স্বস্থান থেকে চ্যুত হওয়া, অধঃপতিত হওয়া, এই অর্থে কিন্তু ল্যাপস মানে আগের যে অবস্থান ছিল সেই অবস্থান সেই ব্যক্তি ধরে রাখতে পারেননি, ল্যাপস করে গেছেন। তাহলে কি হবে, ল্যাপস ইন্টু ডিসঅনার, ল্যাপস ইন্টু ডিসঅনার মানে অসম্মানে বা অধঃপতনে, উনি অধঃপতনের ভেতরে বা অসম্মানের ভেতরে নিমজ্জিত হয়েছেন, এরকম। তারপরে ল্যাপস মানে এরকম বলতে পারি যে একটা বছর, অনেকে বলতে পারে এর আগের বার না আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, আমি না পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারিনি, ওই সেমিস্টারটায় আমি বসতে পারিনি। তাহলে আমার ওই সেমিস্টারটা ল্যাপস হলো, নষ্ট হয়ে গেল। সেই জন্য আমি দেখুন নষ্ট হওয়া, ভ্রষ্ট হওয়া, অধঃপতিত হওয়া মানে কোনো অবস্থান থেকে নিচে নেমে যাওয়া, এইগুলো বোঝাতেই কিন্তু ল্যাপস নামক ভার্বটা আমরা ব্যবহার করতে পারবো। তারপরে ল্যাশ, ল্যাশ মানে চাবুক মারা অথবা বেত্রাঘাত করা। ল্যাশের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। আবার বলতে পারি কষাঘাত করা, প্রচণ্ড জোরে আঘাত করা, বেত দিয়ে মারা, চাবুক দিয়ে মারা এবং প্রচণ্ড গায়ের জোরে, সেটাকে কিন্তু ল্যাশ এই ভার্ব দিয়ে আমরা প্রকাশ করব। তারপরে ল্যাঙ্গুইশ, ল্যাঙ্গুইশ মানে অবসন্ন হওয়া, নিস্তেজ হওয়া, অবসাদগ্রস্ত হওয়া। ল্যাঙ্গুইশের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে যথারীতি ইডি, সেক্ষেত্রে হবে ল্যাঙ্গুইশড। আমি বলতে পারি হি ইজ স্টিল ল্যাঙ্গুইশিং, সে আর ল্যাঙ্গুইশের আরেকটাও বাংলা হচ্ছে মন মরা হয়ে থাকা
মনের ভিতর কোনো হাসি খুশি নেই, একটা অবসন্ন ক্লান্ত মনে থাকা, শ্রান্ত, এরকম। তাহলে আমি ইংলিশের ট্রান্সলেশনটা কি বলতে পারি? হি ইজ স্টিল ল্যাঙ্গুয়েশিং, সে এখনও মনমরা হয়ে দিন কাটাচ্ছে। অ্যাট দ্যাট মানে ওই গড ফরসেকেন কান্ট্রি। গড ফরসেকেন কান্ট্রি মানে ঈশ্বরও যে দেশে ত্যাগ করেছে, ঈশ্বরও যে দেশে থাকছে না, অর্থাৎ আমরা বাংলায় বলি পাণ্ডব বর্জিত দেশ। সেই পাণ্ডব বর্জিত দেশে সে এখনও মনমরা হয়ে দিন কাটাচ্ছে। তাহলে ইংলিশটা কি বললাম? হি ইজ স্টিল ল্যাঙ্গুয়েশিং ইন দ্যাট গড ফরসেকেন কান্ট্রি, সে পাণ্ডব বর্জিত দেশে এখনও মনমরা হয়ে দিন কাটাচ্ছে। তো এরকম নতুন নতুন শব্দ আমরা জানব। লাফ মানে শব্দ করে হাসা। লাফের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে লাফড। এবার লাফটা দিয়ে একটু বোঝাই। দেখুন, লাফ মানে শব্দ করে হাসা, আর স্মাইল মানে এমনি হাসা। এবার আমার একটা ইচ্ছে হলো যে লাফের সঙ্গে লাফ মানেও হাসা, স্মাইল মানেও হাসা, এর ভিতরে ডিফারেন্সটা কি? ডিফারেন্স আর কিছুই নয়। লাফ মানে হা হা হি করে হাসা, মানে ওই যে লাফটার চ্যানেল দেখতেই পাই আমরা টিভিতে। লাফটার চ্যানেল মানে যেখানে কি একসঙ্গে অনেক মানুষ হি হা করে হাসে। আর স্মাইল মানে আমি বলতে পারি শি স্মাইলড টু হারসেলফ, মানে নিজে হাসলো। মানে সেই হাসাটার ভিতরে এই লাফের মতো অত হই হুল্লোড়, অত প্রাণবন্ত ভাব, অত অট্টহাসি হা হি ব্যাপারটা থাকবে না। হা হি ব্যাপারটা যখনই থাকবে না তখনই সেটা হবে স্মাইল। আর লাফ মানে হচ্ছে শব্দ করে হাসা অথবা হি হা করে হাসা। তারপরে লাস্ট মানে টেকা বা টেকসই হওয়া, আরেকটাও বাংলা হয় স্থায়ী হওয়া। লাস্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি। লাস্ট মানে টেকা বা টেকসই হওয়া। কীরকম? আমি যখন আর জামা কাপড় কিনতে যাব, ধরুন আমি বললাম এই ওড়নাটা আর এই রঙটা, এটা সূক্ষ্ম যে পিঙ্ক কালার, গোলাপি রঙ, এটা লাস্টিং করবে তো কাকু? লাস্টিং করবে মানে স্থায়ী হবে তো? তখন উনি বললেন একদম পাক্কা স্থায়ী হবে, মানে একদম মানে রং উঠবেই না, একবারে পাকা রং। মানে বুঝতেই পারছেন যে লাস্ট মানে হচ্ছে কোনো জামা কাপড় কিনতে যাওয়া, সেই রং স্থায়ী হওয়া। তারপরে আমি বলতে পারি দ্য প্রোগ্রাম, এই অনুষ্ঠানটা লাস্টেড স্থায়ী হয়েছিল ফর 2 আওয়ার্স। ফর মানে ধরে, 2 আওয়ার্স মানে 2 ঘন্টা ধরে, অর্থাৎ দিস প্রোগ্রাম লাস্টেড ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা স্থায়ী হয়েছিল। তারপরে আমার এই লাস্টের ভার্বটাকে বেশি ব্যবহার করতে ইচ্ছে করে, ওই যে এই জামা কাপড়ের রঙটা লাস্টিং করবে তো, লাস্ট মানে স্থায়ী হবে তো, অর্থাৎ রং আজকে কিনে নিয়ে গেলাম কালকে উঠে যাবে না তো, সেই অর্থে কিন্তু বেশি ভালো লাগে। তারপরে লঞ্চ মানে জলে ভাসানো। তারপরে প্রেরণ করা, চালু করা। লঞ্চের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। দেখুন লঞ্চ কতভাবে ব্যবহৃত হতে পারে। লঞ্চ মানে জলে ভাসিয়ে দেওয়া, এটা একটা হয়, জলযানকে জলে ভাসিয়ে দেওয়া। আরেকটা হয় আমি বলতে পারি দক্ষিণ ভারতের শ্রীহরিকোটা একটা জায়গার নাম, সেখান থেকে আমাদের এই ক্ষেপণাস্ত্রটি লঞ্চ হয়েছিল মানে উৎক্ষেপণ হয়েছিল, প্রেরণ করা হয়েছিল। অর্থাৎ ওই শ্রীহরিকোটা থেকে এই ক্ষেপণাস্ত্রটি, যেটা আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এই ক্ষেপণাস্ত্রটি লঞ্চ হয়েছিল, প্রেরণ করা হয়েছিল, অথবা উৎপ্রেরণ মানে উৎক্ষেপণ করা হয়েছিল। তারপরেও দেখুন আরও একটা বাংলা আছে, সেটা হচ্ছে চালু করা মানে আমি শান্তিনিকেতনে গেছি, এবার হাঁটছি বান্ধবীরা সবাই, এবার আমি বললাম এই শান্তিনিকেতনের মতো জায়গায় এখানে আবার শপিং মল কবে থেকে হলো? তা আমার আরেক বান্ধবী বললো কেন, এই তো দেখতে পাচ্ছিস না ওখানে রয়েছে সবে ফুল টুল দিয়ে সাজানো, একদম টাটকা ফুলগুলো, এটা কালকেই লঞ্চ হয়েছে, অর্থাৎ গতকাল লঞ্চ হয়েছে, মানে গতকাল চালু হয়েছে। তার মানে দেখুন এক লঞ্চ, বানান এক কিন্তু কতগুলো বানে, এবং বানেগুলো একটার সঙ্গে অন্যটার কোনো মিল পাবেন না। জলে ভাসানোর সঙ্গে উৎক্ষেপণ করা বা প্রেরণ করার মিল পাবেন না, চালু করাও কিন্তু মিল পাওয়া যায় না। তবে একটা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এই জন্যই এত ভালো যে একটা শব্দ দিয়ে কত কিছু প্রকাশ করা যায়। তারপরে লন্ডার, ওই যে লন্ড্রি মনে পড়ছে তো, লন্ডার মানে কাপড় চোপড় কাচা ও ইস্ত্রি করা। এই লন্ডিতে যেটা করা হয় আর কি, লন্ডার মানে কাপড় চোপড় কাচা ও ইস্ত্রি করা। এই লন্ডারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। এটার বেশি ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। লন্ডিতে যেটা করা হয়
লন্ড্রিতে যেটা করা হয় সেটাকেই বলা হবে লন্ডার, অর্থাৎ জামা কাপড় কাচা হয় এবং ইস্ত্রি করা হয়। তারপরে লেজ, লেজ মানে আলসেমি করা, কুড়েমি করে সময় কাটানো। লেজ মানে আলসেমি করা বা অলস সময় কাটানো, অলস হয়ে যাওয়া। তার লেজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে শুধু ডি। আমি বলতে পারি উই লেজড অ্যাওয়ে দ্য উইকেন্ড। উই মানে আমরা, লেজড অ্যাওয়ে মানে কুড়েমি করে সময় কাটিয়েছিলাম বা অলসভাবে সময় কাটিয়েছিলাম। দ্য উইকেন্ড মানে সপ্তাহের শেষ দিনগুলো, অর্থাৎ শনিবারের হাফ এবং রবিবারের পুরোটা, এইটা আমরা অলসভাবে কাটিয়েছিলাম। বা ইংলিশটা আবার কি, উই লেজড অ্যাওয়ে, আমরা আলসেমি করে অলসভাবে সময় কাটিয়েছিলাম, লেজড হবে সঙ্গে অ্যাওয়ে, তাহলে উই লেজড অ্যাওয়ে দ্য উইকেন্ড। উইকেন্ড মানে সপ্তাহের শেষ সময়টুকু বা দিনগুলো। তারপরে লিড, লিড মানে পথ প্রদর্শন করা, পথ প্রদর্শন করা অথবা নেতৃত্ব দেওয়া। লিডের সেকেন্ড এবং থার্ড ফর্ম কিন্তু কোনো ডি বা কোনো কিছু যোগ হবে না, এটা সংক্ষেপে হবে লেড, LED। সেকেন্ড ফর্মেও লেড, থার্ড ফর্মেও লেড, তাহলে লিড, লেড, লেড। লিডারের কথা মনে পড়ছে, লিডারের কাজ কি? দেখুন, লিড থেকে লিডার এসছে, লিড থেকে লিডার এসছে। লিড একটা ভার্ব, তার সঙ্গে আর যুক্ত করে আমি লিডার করছি। লিডার মানে হচ্ছে নেতৃত্ব। নেতৃত্বের কাজ কি? নেতৃত্বের কাজ নেতৃত্ব দেওয়া বা পথ প্রদর্শন করে, পথ দেখিয়ে নিয়ে যাওয়া। তাহলে লিডারের কাজ যেটা করে সেটা হচ্ছে লিড করা। লিডার কি করে? লিড করে। তারপর লিক, লিক মানে চুয়ানো বা গোপন বিষয় ফাঁস হয়ে যাওয়া। লিক মানে গোপন বিষয় ফাঁস হয়ে যাওয়া অথবা চুইয়ে চুইয়ে পড়া, ওই যে জল চুইয়ে পড়া। লিকের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে যথারীতি ইডি, সেক্ষেত্রে হবে লিকড। দেখুন, আমি বলতে পারি এই পাইপ থেকে না টুকটুক করে জল চুইয়ে চুইয়ে পড়ছে, মানে ছিদ্র হয়েছে, সেটা ছিদ্রটা এত কম যে চুইয়ে চুইয়ে জলটা পড়ছে, লিক হয়ে গেছে বলি, ছিদ্র হয়ে গেছে বা চুইয়ে জল পড়ছে। তারপরে দেখুন, আমি বলতে পারি এই খবরটা লিক হলো কি করে রে, এটা তো একদম মানে সিক্রেট ছিল, গোপন বিষয় ছিল, এটা লিক হলো কি করে? নিউজ বা খবর লিক হয়ে যাওয়া, এটাকে ভদ্র বাংলায় বলা হবে গোপন বিষয় ফাঁস হয়ে যাওয়া। এই গোপন বিষয় ফাঁস হয়ে যাওয়া এর ভার্বও কিন্তু লিক হতে পারে। তো এরকম আরও আমরা নতুন নতুন শব্দ জানব। লিপ, লিপ মানে লাভ দেওয়া। লিপের থেকে যদি আমি সেকেন্ড এবং থার্ড ফর্মে যেতে চাই তাহলে আমাকে সঙ্গে যোগ করতে হবে ইডি। আরেকভাবে হয় শুধু লিপের সঙ্গে টি যোগ করতে হবে, সেক্ষেত্রে উচ্চারণ হবে লেফট। লেফট আর লিফট, যদি ইডি যুক্ত করি তখন হবে লিফট, আর যদি শুধু টি যোগ করি তাহলে হবে লেফট। তাহলে একটা এক্সাম্পল বলি, এই গল্পটা শিয়াল এবং ছাগলের গল্প, আমরা প্রত্যেকেই জানি। চালাক শিয়ালটা কোনো ক্রমে কুয়োর ভেতর পড়ে গেছে, এবার পাশ দিয়ে ছাগল হেঁটে যাচ্ছে, এবার ছাগলটাকে বলছে শিয়াল মশাই, বলছে যে তুমি দেখো না আমি এই কুয়োর জল পান করছি, ভীষণ মিষ্টি, তুমিও লাভ দাও। আর ছাগল তো সেই ছাগল, দেখবেন যাদের পড়াশোনা করতে চায় না, দুষ্টুমি করে, তাদেরকে অনেকে ছাগলও বলে। এটা যদিও বলা উচিত না, বলে কি ছাগলটা আগু পিছু কিচ্ছু ভাবলো না, শিয়ালের কথা শুনে ওই কুয়োর ভেতর লাভ দিল। আর যেই না মাত্র ছাগলটা কুয়োর ভেতর লাভ দিয়েছে, অমনি শিয়ালটা ছাগলের পিঠে পা রেখে তড়াক করে লাভ দিয়ে কুয়োর বাইরে বেরিয়ে আসলো। ওই যে লিপ মানে লাভ দেওয়া। এই গল্পটার মরাল হচ্ছে লুক বিফোর ইউ লিপ। লুক মানে দেখো, বিফোর মানে আগে, ইউ মানে তুমি, লিপ মানে লাভ দেওয়ার। অর্থাৎ কোনো কাজ করার আগে ভালোভাবে ভেবে সেই কাজটা করো। ছাগলটা কিন্তু ভেবে যদি করতো তাহলে কিন্তু লাভ দিত না, যেহেতু ভেবে করেনি তাই ওই কুয়োর ভেতরেই ওকে থাকতে হয়েছিল গল্প অনুসারে। তাহলে সেই লিপ মানে লাভ দেওয়া, সেই লিপ আর এই লিপ কিন্তু একই, অর্থাৎ লাভ দেওয়া। তারপরে লেভেল, লেভেল মানে সমান করা বা সমতল করা। লেভেলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে বাইরে থেকে একটা এল আসবে আর ইডি যথারীতি যুক্ত হবে, সেক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড ফর্মে কি হবে? LEVELED, লেভেলড। আমি বলতে পারি যে গার্ডেন পাথ মানে বাগানে যাওয়ার পথটা যে মাটি এবড়ো খেবড়ো উঁচু নিচু হয়ে রয়েছে সেটাকে লেভেল করে দাও। লেভেল মানে সমান করে দাও, তাহলে বাগানে যেতে সুবিধে হবে। এই একটা হলো। আরেকটা হলো আমি বলতে পারি দ্য ডিজাস্টার। ডিজাস্টার মানে বিপর্যয়। লেভেলড দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার। ডিজাস্টার মানে প্রাকৃতিক একটা ভীষণ বিপর্যয়, আমফান এরকম মতো, এই ভীষণ একটা প্রাকৃতিক বিপর্যয়, সেটা লেভেলড মানে সমান করে দিয়েছিল কাকে? দ্য
রিচ অ্যান্ড দ্য পুয়ার, গরিব এবং ধনীর হাল একই করে দিল। অর্থাৎ গরিব ধনীকে একই, গরিব সম্প্রদায় এবং ধনীদের একই রাস্তায় এসে দাঁড় করিয়ে দিল। অর্থাৎ হাল, গরিব এবং ধনীর হাল এক করে দিল। তারপরে লিন, লিন মানে হেলান দেওয়া বা ঠেস দেওয়া। লিনের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি, সেক্ষেত্রে হবে লিন্ড। দেখুন আমি বলতে পারি শি স্টুড লিনিং অন দ্য ডোর, সে দরজায় ঠেস দিয়ে এরম হেলান দিয়েছিল। দরজায় আমরা অনেকেই হেলান দিয়ে থাকি, তাহলে লিন মানে হেলান দিয়ে থাকা, ঠেস দিয়ে থাকা। বললাম শি মানে ধরুন রূপা, স্টুড মানে দাঁড়িয়েছিল, লিনিং মানে হেলান দিয়ে। কোথায়? অন দ্য ডোর, দরজায়। তারপরে লিবারেট, লিবারেট মানে মুক্ত করা অথবা উদ্ধার করা। লিবারেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি, সেক্ষেত্রে হবে লিবারেটেড। আমি বলতে পারি লিবারেট আ কান্ট্রি, লিবারেট মানে মুক্ত করো, এ কান্ট্রি মানে একটা দেশকে তার শত্রুর হাত থেকে, যে শত্রু দেশটাকে দখল করে নিয়েছে সেই শত্রুর হাত থেকে দেশটাকে লিবারেট করো, মুক্ত করো, উদ্ধার করো। তারপরে লিক, লিক মানে চাটা, লিকের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি, সেক্ষেত্রে হবে লিকড। দেখুন আমি বলতে পারি দ্য উন্ডেড টাইগার, আহত বাঘটি, উন্ডেড মানে আহত, টাইগার মানে বাঘটি, ওয়াজ লিকিং চাটছিল, লিক মানে চাটা, চাটছিল। কি চাটছিল? ইটস উন্ড, এটার যে ক্ষত, যেখানে মানে ঘা হয়েছে সেই জায়গাটা চাটছিল। কে চাটছিল? আহত বাঘটি। তারপরে লিফট, লিফট মানে তোলা, উঁচু করা। লিফটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে লিফটেড। দেখুন আমরা অনেকে লিফটে চড়ি, লিফটে উঠি, যখন কোথাও ঘুরতে যাই, উঁচুতে যদি হোটেল থাকে তখন আমাদের লিফটে চড়ে উপরে যেতে হয়। লিফট মানে তোলা। আবার লিফট মানে কি বলুন তো? উঁচু করা, অর্থাৎ কোনো চিন্তা ভাবনাকে উন্নীত করা, উচ্চ স্তরে উন্নীত করা। ভাবনা চিন্তাকে একটা যে স্তরে রয়েছে তার থেকে উঁচু স্তরে নিয়ে যাওয়া মানেও লিফট হয়। আর একটাও হয়, সেটা হচ্ছে বল। ক্রিকেটের ক্ষেত্রে লিফটের বাংলা মানে কি? বলটাকে উঁচু করে করা, বলটাকে উঁচু করে বল করা। এটা কিন্তু এর ভার্ব হবে হচ্ছে লিফট। তার মানে তোলা, লিফটে তোলা কোনো একতলা থেকে পাঁচতলায়। তারপরে চিন্তা ভাবনাকে যে স্তরে আছে সেই স্তর থেকে অনেক উঁচুতে নিয়ে যাওয়া, এটাও হয়। তারপরে বলটাকে উঁচু করে করা। 3 রকম বাংলা বললাম। তারপরে হচ্ছে লাইটেন, লাইটেন মানে বোঝা হালকা করা এবং আলোকিত করা। লাইটেনের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে যথারীতি ইডি। দেখুন আমি বলতে পারি যে জাহাজটা বন্দরে গিয়ে লাইটেন করলো নিজেকে। লাইটেন মানে হালকা করলো, মালপত্র সব বন্দরে নামিয়ে দিয়েছে, ন্যাচারালি সে হালকা হবে, লাইটেন হবে। আর একটা বলি আলোকিত করা। আমি বলতে পারি সকালে যে সূর্যোদয় হয়েছে মানে সূর্যের উদয় হয়েছে, তার ফলে পূর্ব দিক, ইস্টার্ন স্কাই, ইস্টার্ন মানে পূর্ব দিকের, ইস্ট থেকে ইস্টার্ন, পূর্ব দিকের আকাশটা আলোকিত হয়ে গেছে সূর্যোদয়ের জন্য। তাহলে লাইটেন হয়েছে কোন দিকের আকাশটা? দ্য ইস্টার্ন স্কাই। তো এরকম আরও নতুন নতুন শব্দ আমরা জানি। লিসেন, লিসেন মানে মনোযোগ দিয়ে শোনা। লিসেনের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি, সেক্ষেত্রে হবে লিসেন্ড। বেশিরভাগ ক্ষেত্রে লিসেনের পরে টু প্রিপোজিশনটা বসে। তাহলে লিসেন মানেও শোনা, হিয়ার মানেও শোনা, কিন্তু হিয়ারের থেকে লিসেন মানে হিয়ার থেকে হার্ড এসছে, লিসেন থেকে লিসেন। এবার লিসেন মানে হচ্ছে অতিরিক্ত মনোযোগ দিয়ে শোনা, একেবারে ধ্যান মগ্ন হয়ে শোনা। হিয়ার মানে কিন্তু অতটা মনোযোগ দিয়ে শোনা না, এমনি শোনা, কিন্তু লিসেন মানে মনোযোগ দিয়ে শোনা। এবং লিসেনের পরে বেশিরভাগ ক্ষেত্রে টু এই প্রিপোজিশনটি বসে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন লিসেনের পরে টু এই প্রিপোজিশনটা বসেছে, লিসেন টু। তারপরে লাইভেন, লাইভেন মানে প্রাণোচ্ছল করা। লাইভেনের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি। আমি বলতে পারি দ্য গেম মানে খেলাটা লাইভেন্ড, প্রাণোচ্ছল হয়েছিল, প্রাণ পেয়েছিল আফটার দ্য অ্যারাইভাল অফ বিরাট কোহলি। তাহলে বিরাট কোহলি আসার পরে ক্রিকেট খেলাটা যেটা ঝিমিয়ে পড়েছিল, মনে হচ্ছিল ইন্ডিয়া হেরে যাবে, সেই খেলাটা নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি আসার পরে প্রাণ পেয়েছিল, এটা বলতে পারি। তাহলে লাইভেন মানে কি বললাম? প্রাণোচ্ছল করা বা প্রাণ পাওয়া। তারপরে লোড, লোড মানে বোঝাই করা, বোঝা চাপানো। লোডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যেতে গেলে আমাকে যোগ করতে হবে ইডি। দেখুন এই লোড নিয়ে একটা গল্প আছে। ছোটোবেলায় আমি যখন নতুন ফোন বেরিয়েছে যে কিপ্যাডযুক্ত ফোনগুলো, তখন আশেপাশে যারা অনেকেই তত বেশি পড়াশোনা জানেন না,
তারা বেশিরভাগ করতো কি, মানে আমি শুনতাম, শুনেই শিখেছি বেশি বলা যায়, বলে কি এই নাম্বারটা না লোড করে নে। কিন্তু আমার মনে হতো এই ইংলিশটা সঠিক হচ্ছে না। লোড মানে বোঝাই করে নে, তার মানে নম্বরটা কেন বোঝা হবে, যার নম্বর সেভ করব। তারপর আমি পরে বুঝলাম এই লোড করার থেকে আমি যদি বলি যে নাম্বারটা আমি সেভ করে নেব আমার মোবাইল ফোনে, তাহলে সেটা বেটার ইউজ অফ ভার্ব, বেটার ইউজ অফ ইংলিশ ওয়ার্ড এটা হয়। সেই তারা কিন্তু তারা ওইভাবে লোডই বলতেন, তাদের কোনো লোড আর সেভ, লোডের থেকে যে সেভটা ভালো হয় সেটা তারা জানতেন না বলেই হয়তো বলতেন না। কিন্তু আমার মনে হতো সেই ছোটোবেলাতেই যে লোড মানে বোঝাই করা, এর পরিবর্তে আমি যদি সেভ কথাটা ইউজ করি তাহলে বেটার ইউজ অফ ইংলিশ ওয়ার্ড হয়। অর্থাৎ আমি নম্বরটা সেভ করে নেব, লোড করে নেব না। টোটটা কেমন লাগে শুনতে। তারপরে লুট মানে লুট করা, লুণ্ঠন করা। লুটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যেতে গেলে আমাকে যুক্ত করতে হবে ইডি, সেক্ষেত্রে হবে লুটেড। তারপরে লল মানে অলসভাবে শুয়ে বসে থাকা, ললের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে লল্ড। আমি বলতে পারি উই ফাউন্ড রাম, আমরা রামকে খুঁজে পেলাম। কোথায়? ললিং অন দ্য সোফায় অলসভাবে শুয়ে বসে দিন কাটাচ্ছে। সে খাওয়া দাওয়া করেছে, দুপুরের খাওয়া দাওয়া করেছে, ভাত টাত খেয়েছে পেট ভরে, তারপরে একটা সোফায় একটা বিশাল অলসভাবে সময় কাটাচ্ছে। তাহলে কি বললাম? উই ফাউন্ড রাম, আমরা রামকে খুঁজে পেলাম। ললিং মানে শুয়ে আছে, শুয়ে বসে অলসভাবে সময় কাটাচ্ছে অন দ্য সোফার উপরে। তারপরে লয়টার মানে হচ্ছে, দেখুন আমি লয়টার কিন্তু উচ্চারণ করলাম না, লয়টা লাস্টে কিন্তু আর হবে না। লয়টা মানে হচ্ছে ইতস্তত ঘুরে বেড়ানো, অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে এখানে একটু হাঁটছি ওখানেও একটু হাঁটছি এরকম। তাহলে আবার যেতে যেতে থেমে যাচ্ছি, এই অর্থে কিন্তু লয়টা এই ভাবটা ব্যবহৃত হয়। লয়টা মানে হচ্ছে ইতস্তত ঘুরে বেড়ানো এবং সেকেন্ড এবং থার্ড ফর্মের সঙ্গে যথারীতি ইডি যুক্ত হচ্ছে। আমি বলতে পারি ইউ শুড নট, কোনো স্টুডেন্টকে ধরুন কোনো টিচার তার ছাত্রছাত্রীদের বলছে ইউ শুড নট লয়টার অ্যাবাউট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাসরুমের সামনে এরমভাবে উল্টোপাল্টাভাবে ঘুরে বেড়াস না। এই একবার সামনে যাচ্ছে মানে ক্লাসরুমের সামনে ইতস্ততভাবে ঘুরে বেড়াস নে, এটা টিচার বলছেন ছাত্রছাত্রীদের। তাহলে লয়টার মানে ইতস্ততভাবে ঘুরে বেড়ানো। ক্লাস নিচ্ছেন স্যার, পাশ দিয়ে হাঁটা চলা ডিস্টার্বেরই কারণ, ফলে উনি বলছেন যে ইউ শুড নট লয়টার অ্যাবাউট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাসরুম। তারপরে লিটিগেট মানে মামলা করা, আইনের আশ্রয় গ্রহণ করা। লিটিগেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি, সেক্ষেত্রে হবে লিটিগেটেড। দেখুন আইনের আশ্রয় গ্রহণ করে মানে আদালতের কাছে যাওয়া, কোনো দাবি নিয়ে যাওয়া, আদালতে কোনো দাবি পেশ করা, আইনের আশ্রয় গ্রহণ করে কোনো দাবি আদায় করা বা আদায় করতে যাওয়া, এইগুলো এই যে বাংলাগুলো বললাম, এই বাংলাগুলোর ইংলিশ কিন্তু লিটিগেট নামক ভার্ব দিয়ে প্রকাশ করা যাবে। তো এল দিয়ে শুরু হওয়া যে ভার্বের ক্লাসটা, এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।